নিঃসন্দেহে ফজিলতপূর্ণ হয়ে থাকে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক থেকে শুনেছে যে দোয়াটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন সবসময় পড়তেন, স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা রজব মাস, শাবান মাস, দুই মাসে এই দোয়া বেশি বেশি পড়া। এই দোয়া বেশি বেশি পড়লে কি হবে? এই দোয়া বেশি বেশি পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতের মধ্যে বরকত দান করবেন, রিজিকের মধ্যে বরকত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক আমল করার মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। নেক আমল বেশি বেশি করার মতো সুযোগ আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। এটা হলো দোয়ার অর্থ। এই জন্য মুমিনের কাজ হচ্ছে রজব এবং শাবান দুই মাসে বেশি বেশি পরিমাণ পড়া। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান। হে আল্লাহ, বরকতময় দুটি মাস রজব এবং শাবান। রজব এবং শাবান মাসের মধ্যে যে বরকতগুলো আপনি দান করবেন, এই বরকতগুলো আমাদের মধ্যে পরিপূর্ণতা করে দেন, বেশি পরিমাণ দান করেন। ওয়াবাল্লিগনা ইলা রমাদান। আর সেই বরকতের শুরুটা শেষ হবে রমজান মাসে গিয়ে, এবং আমরা যেন রমজানের পরিপূর্ণ বরকত হাসিল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। এটাই হলো দোয়ার অর্থ। এই জন্য এই দোয়া বেশি বেশি পাঠ করা। গত জুমা আলোচনা করেছে আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র যিনি নবী, যিনি সশরীরে আল্লাহ জাল্লে শানুহু এরকম ভাবে আল্লাহ জাল্লে শানুহু দরবারে আল্লাহ তাআলা ডেকে নিয়েছেন, আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন শুধুমাত্র আমাদের নবীকে। নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মি'রাজের রাত্রিতে বাইতুল্লাহ থেকে সফর শুরু করেছিলেন এবং দুনিয়ার সফর শেষ করেছেন বাইতুল মুকাদ্দাসে গিয়ে। সেখানে সমস্ত আম্বিয়া কেরামদেরকে সঙ্গে নিয়ে নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করে সকল নবীরা একসাথে জামাতের সাথে নামাজ আদায় করেছে। সেখান থেকে এরকম ভাবে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা আরশের মহল্লায় এরকম ভাবে আগমন করেছেন। আল্লাহ তাআলা সরাসরি দাওয়াত করে নিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে মিরাজের রাত্রিতে আগমন করার পূর্বে কিছু ঘটনা ঘটেছে। তার মধ্যে অন্যতম ঘটনাটি হচ্ছে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিনা মুবারক ফেলে এটা এরকম ভাবে জমজম কূপের পানি দিয়ে পরিষ্কার করে দগ্ধ করে আল্লাহ তাআলা কুদরতি নূর দ্বারা সেটাকে দগ্ধ করে আল্লাহ তাআলা আরশে যাওয়ার মতো শারীরিক এবং মানসিক ভাবে আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন। সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার কোন মানুষ এরকম ভাবে সব সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলা